আজকে আমরা কোরআনের আলোকে 40 সংখ্যার যে বৈশিষ্ট্য আছে সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14-তে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তারপর তাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি, তারপর মাংসপিণ্ডতে পরিণত করি, তারপর হাড্ডিতে, তারপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, তারপর আমি তাতে রূহ ফুঁকেছি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। এই সূরার ব্যাখ্যা করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা পাই, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো সৃষ্টি মায়ের পেটে 40 দিন শুক্রবিন্দু হিসেবে থাকে, 40 দিন শুক্রবিন্দু হিসাবে থাকে, তারপর 40 দিন জমাট রক্ত হিসাবে তৈরি করা হয়, তারপরে 40 দিন মাংসপিণ্ড, তারপরে একজন ফেরেশতা পাঠানো হয় এবং সে আল্লাহর নির্দেশে ওহী ফুঁকে দেয়। অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন 120 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর আদেশে সেই দেহে রূহ প্রবেশ করানো হয় এবং তখন থেকে মায়ের পেটে এই বাচ্চার হৃদযন্ত্র চালু হয় এবং নড়াচড়া করার শক্তি অর্জন করে। 40 দিনের যে মর্তবা, সে প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। যেমন দাওয়াত ও তাবলীগের এক আমল হচ্ছে চিল্লা সফর বা 40 দিনের সফর, এবং বিশ্বাস করা হয় 3 চিল্লা বা 120 দিন সফর করলে আল্লাহর দিদার পাওয়া যায়। সেজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের এই 120 দিনের সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। এই আমল আসলে কোথা থেকে আসলো? সেই সূরা আল মুমিনুন আয়াত 12-14 থেকে আল্লাহ তাআলার সেই নির্দেশ থেকে আলেমরা এইভাবে এটাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে শরীক করেছেন। কি অলৌকিক কানেকশন, তাই না? এইভাবে 40 দিনের বিষয়গুলো আমরা জানবো এবং আরো আশ্চর্যিত হবো ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমার জীবনে আমি 120 দিন এই দাওয়াত ও তাবলীগে লাগাবার সৌভাগ্য হয়েছিল। আর কি অর্জন করেছি সেটা সবাইকে বলা যাবে না। তো আসেন আমরা আগে বাড়ি। নবী মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন এবং তারপর তিনি পুরস্কার স্বরূপ তাওরাতের ওহী অর্জন করেছিলেন। সূরা আল আরাফ আয়াত 142। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হীরা গুহায় অবস্থানকালে ওহীর মাধ্যমে কুরআন প্রদান করা হয়। অনেক পূর্ববর্তী নবী রাসূলরা এই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন বা নবী হিসেবে স্বীকৃতি পান। এই 40 দিন বা বছর যেন একটি পরিপক্কতা ও পূর্ণতার প্রতীক। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলমানদেরকে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করছেন। তার সময়ে 12টা কওম ছিল, 12টা বিশাল বাহিনী। অনেক কিছুই আমরা জানি কোরআন থেকে, যে যখন ফেরাউন তাকে মারার জন্য তার বাহিনী সহ যখন পালাচ্ছিলেন, তখন প্রতিমতে যে একটা নদী বা সাগর যাই বলেন, সেখানে আসার পরে সবাই হতাশ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিলেন পানির মধ্যে আল্লাহর নির্দেশে। তখন 12টা রাস্তা তৈরি হয়ে যায়। কোরআনে উল্লেখ আছে, আরেক জায়গায় কোরআনে আছে যে যখন পানির সংকটে পড়েছিল, তখন কওমের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ফরিয়াদ করে, তখন আল্লাহর নির্দেশে আল্লাহ এক পাথরে বাড়ি দেন। সে পাথর নিশ্চয়ই এত ছোট ছোট একটা পাথর ছিল না, তাই না? এটা বিশাল একটা কি বলে পর্বত শ্রেণী, পর্বতের মতো পাথর অবশ্যই ছিল, কারণ সেখান থেকে 12টা পানির ফোয়ারা বাইর হয়, কোরআনে আছে। তাহলে 12টা পানি ফোয়ারা বাইর হওয়ার মতো পাথরটা এতটুকু পাথর তো না। আমরা বুঝতে হবে এগুলো সবগুলো ব্যাপারগুলো। পাথর বললে মনে করতে হবে যে এই ছোট্ট একটা পাথর 2-4-5 কেজি 10 কেজির। তো এরকম, তার মানে বুঝাতে চাচ্ছি যে মুসা আলাইহিস সালামের কওম, মানে তার যে ফলোয়াররা ছিল, কি বিশাল ছিল, তাই না? আমরা শুনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ ভাষণে উপস্থিত ছিল, তখন লক্ষাধিক মাত্র ফলোয়ার ছিল।
তাহলে মুসা আল্লাহ সম্বন্ধে যে কোরআনে এত আয়াত, এত কথা আর সূরাতে এত কিছু বর্ণনা, এটা এমনি এমনি আসে নাই। তার কর্ম ছিল এরকম, তার কর্ম ছিল খুব পাজি। দেখেন, তার একটা উদাহরণ আছে এখানে সূরা মায়েদাত আয়াত 26-এ আল্লাহ তাআলা এটা বলছেন যে তারা এতই পাজি ছিল যে আল্লাহর নির্দেশ পালন করতো না বলে, অনেক নির্দেশ অমান্য করতে বলে কারণে বনি ইসরায়েলের কওমে 40 বছর মরুভূমিতে ঘোরাতে থাকেন আল্লাহর নির্দেশ, যে তাদের শাস্তিস্বরূপ। তো এগুলো কোরআনে বিস্তারিত আছে, বলতে গেলে সময় লাগে। তো বোঝা গেল যে 40 বছরটা এখানে 40 বছরই ঘুরাইছে মরুভূমির বিভিন্ন জায়গায় এই কওমের লোকদেরকে। তো সেটাই আর কি, আসলে আমি বলতে চাচ্ছি যে কোরআনে বর্ণনা আছে বিভিন্ন সময় নবী রাসূলদের জীবন প্লাস এসব ঘটনা, সেখানেও 40-এর একটা মহত্ত্ব আছে। ইসলামী ঐতিহ্যে 40 বছরকে আত্মিক পরিপক্কতার শুরু বলে ধরা হয়। আল্লাহ তাআলা সূরা আহকাফ আয়াত 15-তে বলছেন, যখন সে 40 বছরে পৌঁছে তখন সে বলে, হে আমার রব, আমাকে তৌফিক দিন যেন আমি কৃতজ্ঞ হতে পারি। অর্থাৎ মানুষ যখন 40 বছরে পৌঁছায় তখন তার মধ্যে পরিপক্কতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে সূরা আহকাফে এই কথাই বর্ণনা করছেন। সেখান থেকে 40 বছরের মহত্ত্ব সম্বন্ধে আমাদের কিছু তো উপলব্ধি হয় ইনশাআল্লাহ। এখন একটা হাদিস বলি। হাদিসে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে সালাত আদায় করে এবং প্রথম তাকবীরে উলা যেটা বলা হয় আর কি, প্রথম তাকবীর পায়, তার জন্য 2টি মুক্তি ঘোষণা করা আছে। এক হলো জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিক থেকে মুক্তি। অর্থাৎ 40 দিন তাকবীরে উলা সহ নামাজ পড়লে সে এই 2টা মুক্তি পাবে। আমারও সেই তৌফিক হয়েছিল, আমি যখন চিল্লা সফরে ছিলাম তখন এগুলো অর্জন করতে পারছিলাম আর কি। তো 40 দিন মানে 3 চিল্লা যখন করছিলাম তখন তো নিশ্চয়ই 3বার আমি কি বলে এই মুক্তির ঘোষণা পাইছিলাম। আল্লাহ ভালো জানে এরপরে কি আছে। পরিশেষে কি বোঝা গেল মানুষের জীবনে 40 সংখ্যার একটি বিশেষ মর্যাদা আছে। এটি একটি আধ্যাত্মিক ও পরীক্ষামূলক সংখ্যা। এটি কোনো ম্যাজিক নাম্বার নয়, বরঞ্চ এটি এক পূর্ণতার, ধৈর্যের ও আত্মিক প্রস্তুতির প্রতীক। তাই এই 40কে সামনে রেখে আমরা আমাদের জীবনের বহু কিছু সমস্যাকে সমাধান করে এগিয়ে যাব ইনশাআল্লাহ।